রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা মেরিন লে পেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবেন না ম্যাক্রো। প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রো সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। প্রথাগতভাবে প্রেসিডেন্ট দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পার্লামেন্টের ন্যাশনাল র্যালির নেতৃত্ব দেয়া মেরিন একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সশস্ত্র বাহিনীর প্রধান প্রেসিডেন্টের জন্য একটি আলংকারিক পদ। প্রধানমন্ত্রী আদতে এই বাহিনীর দেখভাল করে থাকেন। ন্যাশনাল র্যালির নেতা জর্দান বারদেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হবে বলে মনে করেন তিনি। তখন প্রেসিডেন্টের ক্ষমতা কার্যত কমবে। বিষয়টি ব্যাখ্যা করে মেরিন বলেন, ম্যাক্রোর সঙ্গে বিবাদে জড়ানোর কোনো ইচ্ছা নেই জর্দানের, তবে তিনি একটি চূড়ান্ত সীমা ঠিক করে দেবেন যার ফলে প্রেসিডেন্ট সেনা পাঠাতে সক্ষম হবেন না। প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোর কাছে পরাজিত হওয়া মেরিন আরও বলেন, পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল র্যালি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে দলের 28 বছর বয়সী জর্দানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া ছাড়া ম্যাক্রোর সামনে তেমন কোনো পথ খোলা থাকবে না। এর মানে হলো ক্ষমতা ভাগাভাগি, প্রেসিডেন্ট ও সরকারের আলাদা দল, যদিও ফ্রান্সে 2002 সালের পর এমনটি দেখা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন পাল্লা ভারী করার জন্য আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমারা খুব উৎসুক এবং সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তবে পশ্চিমা দেশগুলো যখনই উদার হাতে জেলেনস্কি বাহিনীকে সহায়তা প্রদান করেছে ততবারই রীতিমতো ধোলাই খেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে, তবুও হার মানেনি। প্রথম থেকে ইউক্রেনকে সমর্থন দেয়া ইউরোপের প্রভাবশালী নেতাদের একজন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বর্তমানে ম্যাক্রো রাশিয়াকে একহাত নেয়ার উদ্দেশ্যে ইউক্রেনকে সৈন্যবহর সহ নানাবিধ সহায়তা প্রদান করার সম্ভাবনা সৃষ্টি করে আসছেন। তবে শত চেষ্টার পরেও পুতিনের দেশ রাশিয়াকে জব্দ করার কোনো ফন্দি এই অবধি আলোর মুখ দেখেনি।